প্রিয় দর্শক, আমরা এখন আছি হচ্ছে কাজীপুরের মেঘাই ঘাটে, অর্থাৎ এটা হচ্ছে যমুনা নদীর তীরে বা পাড়ে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রেজিং মেশিন, অর্থাৎ নিচ থেকে বালি উত্তোলন করে এই পাশে পাইপ দিয়ে নিয়ে ওই পাশে ওই যে পাহাড়ের মতো উঁচু উঁচু করে ওখান দিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ বালি রাখা হচ্ছে। এবং এটা যে ঘাটটা, এই যে মেঘাই ঘাট, এটাকে বলে মেঘাই ঘাট। এই মেঘাই ঘাট থেকে আসলে নাটুয়ারপাড়া যে একটা চর আছে, কাজীপুরের একটা ইউনিয়ন হচ্ছে নাটুয়ারপাড়া ইউনিয়ন, সেই নাটুয়ারপাড়া ইউনিয়নে যায় এখান থেকে, যেটা যাত্রী ছাউনি। এখানে দ্রুত যাওয়ার জন্য স্পিড বোট আছে, যেখানে দেখা যাচ্ছে স্পিড বোট। এবং এছাড়া যাত্রী পরিবহনের জন্য তো মেশিন চালিত নৌকা এখানে আসে, এবং প্রতিদিন অনেক মানুষ এখানে বেড়াতে আসে। অর্থাৎ এটি একটি পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর মানুষ প্রতিদিন দর্শনার্থীরা এখানে আসে, ঘুরতে আসে, বেড়াতে আসে। এই জায়গাটা এরকম, এখান থেকে যদি আমরা চারপাশটা দেখি তাহলে এখান থেকে এরকম দেখা যাবে। এই এখন সূর্য অস্ত যাচ্ছে, অর্থাৎ আর বেশি সময় নাই সূর্য অস্ত যাওয়ার। একদম পড়ন্ত বিকেলের সময় আমরা এখানে এসেছি। এখানে সব সারিবদ্ধ নৌকা রাখা হয়েছে, এই সব নৌকা, এগুলো যাত্রী পরিবহনের জন্য, মালামাল পরিবহনের জন্য এখানে রাখা হয়েছে। এবং নদী এখন বেশ শান্ত। এখন যে এর যে প্রমত্তা ভাব, অর্থাৎ খরস্রোতা ভাব, সেটা নাই, কারণ এখন তো বর্ষার সিজন শুরু হয়নি। এটা এপ্রিল মাসের শুরু কেবল, এখনও বৃষ্টি শুরু হয়নি, এই জন্য নদী এখনও বেশ শান্ত। খুবই পড়ন্ত বিকেলে স্নিগ্ধ রোদে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটি। এবং এটার ওই পাশটাতে যেটা মেইন পয়েন্ট আর কি, এটা তো ঘাট পার, আমরা ঘাটে আসছি। তো ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের বসার জন্য বা দর্শনার্থী যারা, পর্যটক যারা, তাদের বিশ্রামের জন্য ওখানে যে যাত্রী ছাউনিগুলো করা হয়েছে, অর্থাৎ বসার জায়গাগুলোর উপরে একটা ছাতার মতো জায়গা করা হয়েছে। ওই ওখানে সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে পয়েন্ট করা হয়েছে, বসার জায়গা করা হয়েছে। আর ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি ওখানে যে মোড়টা, ওই যে ওখানে যে মোড়টা, ওটাই হলো আর কি জায়গাটা, মানে মূল জায়গাটা। এখানে পর্যটকরা এসে বা দর্শনার্থীরা এসে আসলে ওই জায়গাটাতেই বসে, ওই ছাতাগুলোর নিচে বসে এবং ওই পয়েন্টটাতে বসে। ওখানে দোকানপাটও আছে, কিছু ফুচকার দোকান, হালকা নাস্তা টাস্তা করার দোকান টোকান আছে। এবং ওই মোড়ে সবাই ওখানে মানে নিচে নামে এবং পানিকে খুব কাছ থেকে দেখে, উপভোগ করে। একটা নৌকা যাত্রা করছে, তারই সামনে আমরা দেখতে পাচ্ছি একটা স্পিড বোট। স্পিড বোট মানে অত্যন্ত দ্রুতগামী যে বোট বা নৌকা, এটা খুব ফাস্টেস্ট একটা ওয়ে অফ ট্রান্সপোর্টেশন, খুব দ্রুতগামী একটা ব্যবস্থা। এই যে স্পিড বোট খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, স্পিড বোট যাচ্ছে। এটা হয়তো যারা বেড়াতে এসেছে তারা ওই মানে মিনিট চুক্তি বা ঘন্টা চুক্তি, এরকম 10 মিনিট বা 15 মিনিটের জন্য হয়তো স্পিড বোটে থাকবে, তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিশোধ করতে হবে, সেরকম আর কি এখানে ব্যবস্থা আছে। যে ওখানেও স্পিড বোট আছে, এখানেও আছে, অর্থাৎ কোনো দর্শনার্থীরা ইচ্ছা করলে স্পিড বোটে উঠতে পারে, টাকা দিয়ে স্পিড বোটে ওঠা যায়, উঠে একটু ঘুরে বেড়ানো যায়। কিন্তু এটা অত্যন্ত সাহসের কাজ, কারণ যারা দুর্বল চিত্তের মানুষ তাদের জন্য আসলে এটা অনেকটাই চ্যালেঞ্জিং। আর যারা নদীর সাথে চলাফেরা করে অভ্যস্ত, তারা নদীকে অনেকটাই কাবু করতে পেরেছে বা বশে আনতে পেরেছে, তারা আর নদীকে নিয়ে অতটা ভয় পায় না। যেমন নদী পাড়ের মানুষ যারা চরে থাকে, যারা, তারা অত্যন্ত সংগ্রামী মানুষ হয়। যে নদীর যে ঢেউ, সেটা আশ্রে আশ্রে পড়ছে, কুলে আশ্রে আশ্রে পড়ছে, এবং তার একটা শব্দ আছে, এবং এই শব্দটা অত্যন্ত মধুর একটা শব্দ।